রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন লাগতে বলতেছেন ও আমার বান্দারা, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। কি প্রদান করো? নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য প্রকাশ করো। কেন অনুগত্য করবা? যাতে করে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। মদিনার নবী হাদিসের মধ্যে ইরশাদ করে বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ওই কঠিন ভয়াবহ ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার এবং আমার নামাজের হিসাব নিবে। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। কিসের হিসাব নিবে? হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দান কত ভয়াবহ হবে। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিবেন, কবর থেকে সবাই মানুষ উঠতে থাকবে উলঙ্গ অবস্থায়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ওগো নবীজি, যখন মানুষ উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে কেউ কি কারো দিকে তাকাইবে না? আল্লাহর রাসূল ডাকতে বলেন না না না, কেউ কারো দিকে তাকানোর সময় তো পাবে না। দূরে তাকাবে তো দূরের কথা, তাকানোর চিন্তাও তার মাথার মধ্যে আসবে না। ওই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, সূর্যের তাপে হাসরের ময়দানটা হয়ে যাবে তামা। সূর্য মাথার আঘাত উপরে চলে আসবে, সূর্য মাথার আঘাত উপর থেকে তাপ দিতে থাকবে। কিতাবের মধ্যে উল্লেখ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন গুনাহগার সূর্যের আঘাত নিচে দাঁড়াইয়া থাকবে তখন গুনাহগারের মাথা এই সারাটা পথ করে বেঁধে যাবে। মাথার মগজটা বাতের বারের মতো উঠলাইতে থাকবে, টকবক টকবক করে উঠলাইতে থাকবে, উঠলাই আস্তে আস্তে নিচ দিকে পড়তে থাকবে। আর গুনাহগার মালিকের কাছে শুধু পানাহ চাইতে থাকবে, পানাহ চাইতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। তাহলে নামাজ আদায় করার দরকার আছে না নাই?